আওয়ামী লীগের লোকজন কেন জামাতে ইসলামীতে ঢুকছে? জামাতে ইসলামীতে আওয়ামী লীগের লোকজন ঢোকার একমাত্র কারণ হচ্ছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের পরে, মানে 5ই আগস্টের পরে যারা জামাতে ইসলামে যোগ দিছে তাদের মধ্যে 95% হচ্ছে আওয়ামী লীগের লোক এবং ছাত্রলীগের লোক। কেন তারা জামাতে ইসলামীতে যোগ দিল আওয়ামী লীগের লোক? আরেকটা বিষয় হচ্ছে জামাতে ইসলামীতে সব থেকে বেশি হলো শিক্ষিত লোক। এখন এই শিক্ষিত লোকের কথায় আগে আসি, তাদের এটা কিভাবে বুঝবেন? আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন কিংবা কোনো সমালোচক হন, আপনি জামাতে ইসলামী নিয়ে যেই কথাই বলবেন, বলার সাথে সাথেই তাদের যে দলের যে লোকজন আছে তাদেরকে আইসা দেখবেন কমেন্ট সেকশনে কি ভালো ভালো গালি আপনাদেরকে দেয়, এবং সেই গালির সব থেকে কমন একটা গালি হচ্ছে দালাল। কারণ তাদের ধারণা তাদের মা রে বোন রে যারা কন্টেন্ট তৈরি করে কিংবা সমালোচক, তারা তাদের মা বোনকে দালালি করে ইন্ডিয়ার কাছে কিংবা অন্য কারো কাছে দেওয়ার পরে তাদের জন্ম হয়েছে, যার কারণে তারা আপনাকে দালাল বলবে। এখন আসি দ্বিতীয় কথায়, যে আওয়ামী লীগের লোকজন কেন জামাতে ইসলামীতে ঢুকছে? জামাতে ইসলামীতে আওয়ামী লীগের লোকজন ঢোকার একমাত্র কারণ হচ্ছে বিএনপি। যখনই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তখন সর্বপ্রথম বিএনপি আক্রমণ করছে হইল আওয়ামী লীগের লোকদের। আওয়ামী লীগের লোকদের বাড়িঘর ভাঙা, আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা তুলতো সেই জায়গায় বিএনপির আধিপত্য তৈরি করা, বিভিন্ন আওয়ামী লীগের মন্ত্রী কিংবা কর্মী কিংবা কি বলে যে নেতা, তাদেরকে তারা ধইরা আটক কইরা তাদের থেকে চাঁদা তোলা, বিভিন্ন ধরনের কাজ তারা বিএনপি করছে। এবং বিএনপির এই অত্যাচারের কারণে যারা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগপন্থী লোক, তারা সবাই জামাতে ইসলাম করা শুরু করছে। তাদের একটা ধারণা হচ্ছে যে জামাতে ইসলাম যুদ্ধ অপরাধী হোক, সেটা 71 সনের কথা। এতদিনে তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে এবং একমাত্র বিএনপির কাছ থেকেই পারে জামাতে ইসলাম এই আওয়ামী লীগের লোকদের রক্ষা করতে, যার কারণে দেশে বিদেশে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী এই জামাতে ইসলামীতে প্রবেশ করছে। এখন আপনি দেশে যেখানেই যান, আওয়ামী লীগের যারা ছিল তারা জামাতে ইসলামী করে। এখন এই কথায় আপনি একমত নাই হইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যেটা ধারণা, আমি যেটা অ্যানালাইজ করছি সেটা আমি এখানে বললাম। এখন আমার কথা আপনার নিতে হবে এমন কোনো কথা নাই, আমার কথা যে 100% সঠিক হবে এমনও কথা নাই। দেখেন, এনসিপির কথা যদি বলি, এনসিপি সর্বপ্রথম জামাতে ইসলামকে প্রচুর গালাগালি করলো, জামাতে ইসলামের রাজাকার বলল, যা ইচ্ছা তাই তারা বলল, এবং শেষে আইসা দেখা যায় যে এনসিপি জামাতে ইসলামের সাথেই জড়ো হয়েছে। এখন এনসিপির যারা নেতাকর্মী ছিল তাদের বেশিরভাগই আগে ছাত্রলীগ করতো, তাইলে এখন ছাত্রলীগের লোক কিন্তু জামাতে ইসলামীতে ঢুকলো, মানে এনসিপি কিন্তু জামাতে ইসলামের সাথে নির্বাচন করবে। আবার যদি আরেক দিক দিয়ে দেখেন যে গণজাগরণ মঞ্চ এবং মুক্তিযোদ্ধা মঞ্চ এর সাপোর্ট করতো, তারাও এখন জামাতে ইসলামী করে। বিদেশে মানে বাংলাদেশের বাহিরে হাজার হাজার জামাতে ইসলামীর হঠাৎ করে আপনি সাপোর্টার পাবেন, যারা জুলাই আগস্ট মানে 5ই আগস্টের পরে জামাতে ইসলামীর ভক্ত হয়েছে। এতে দুইটা কারণ, একটা হচ্ছে বিএনপির অত্যাচারে তারা জামাতে ইসলামীতে ঢুকছে, আরেকটা হচ্ছে জামাতে ইসলাম ইসলামী দল। বাস্তবে জামাতে ইসলাম কোনো ইসলামী দল না। ইসলাম গণতন্ত্রকে কখনোই সাপোর্ট করে না, গণতন্ত্র ইসলামে হারাম। সো জামাতে ইসলামী কোনো ইসলামিক দল না, এটা যারা বলে তারা ভুল বলে কিংবা তারা সাধারণ জনগণকে প্রতারিত করতেছে। যাই হোক, কথা সেখানে না, কথা হচ্ছিল যে আওয়ামী লীগের 95% মানুষ এখন জামাতে ইসলামী করে। এখন এইটা আপনাদেরকে কিভাবে বিশ্বাস করাবো সেইটা আমার জানা নাই, তবে আমি একটা কথা এখানে বলতে পারি যে আপনারা সার্জিসকে দেখেন, সে ছাত্রলীগ করত, যদিও সে বলে ছাত্রলীগের কোনো পোস্টে সে নাই, কিন্তু করতো তো ছাত্রলীগ। আবার এখান দিয়ে দেখেন ওই যে শিবিরের সেও ছাত্রলীগ করতো, শিবিরের অনেকেই ছাত্রলীগ করতো। যাই হোক, এখন এগুলি যদি দেখাইতে যায় এরকম হাজার হাজার দেখানো যাবে। কথা হইল যে বর্তমানে যারা জামাতে ইসলামী করে
তাদের 95% মানে জুলাই আগস্টের 5ই আগস্টের আন্দোলনের পরে যারা জামাত ইসলামী করে এরা সবাই আওয়ামী লীগের লোক।